না। তাহলে এটা কি হলো, 2 এসে করছে, তার মানে বাইনারি সংখ্যা এটা ক্রস করে গেছে, বাইনারি যে রুলস এটা ভঙ্গ করছে। তাহলে এটা কি নয়, বাইনারি সংখ্যা নয়। দেখে বাইনারি সংখ্যা মনে হয়, তবুও সে কি নয়, বাইনারি নয়। আসসালামু আলাইকুম চাচুরা, কি খবর, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ক্লাসে হাজির হয়ে গেলাম আমরা। কথাবার্তা কম হবে, পড়ালেখা হবে শুধু। ওয়েলকাম টু মেহেদিস এডু। সো ধৈর্য ধরে বসো তোমরা রয়েছে, সাথে আছি আমি তোমাদের প্রাণপ্রিয় এইচএস মেহেদি ভাইয়া। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া, গোবর গোবর কম করিয়া। চলো শুরু করা যাক আজকের পড়া। হ্যাঁ, আজকে আমরা এইচএসসির আইসিটি নিয়ে চ্যাপ্টার 3.1 নিয়ে আমরা হাজির হয়েছি, যে চ্যাপ্টারটার নাম হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারে আমরা আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি আলোচনা করবো খুব শর্টকাটে, যেগুলো আমরা খুব ডিটেলস আলোচনা করবো না, কিন্তু শর্টকাটে যে আলোচনা করবো ওই আলোচনাগুলোই তোমাদের জন্য এনাফ। ঠিক আছে, এবার দেখো আমরা লেখা রাখছি যে সংখ্যা পদ্ধতি 2 ধরনের, একটা হলো নন পজিশনাল বা কি সমষ্টিগত সংখ্যা পদ্ধতি, আর একটা হলো কি পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। তো এই যে নন পজিশনাল আর পজিশনাল, এটা বলতে কি বোঝায়? ধরো আমরা একটা সংখ্যা লিখলাম 1, সাধারণত 1, এরপর আমরা যদি লিখি 10 কিংবা 11, হ্যাঁ, এরপরে তুমি তুমি 30 লেখো, 35 লেখো, স্বাভাবিক সংখ্যা। তো এগুলা দেখলেই বোঝা যায় এগুলো একটা সংখ্যা। কিন্তু আমরা যদি রোমান সংখ্যায় 10 লিখি, হ্যাঁ, এরপরে কিন্তু 10-এর পরে 11টা কিন্তু, হ্যাঁ, 1 লিখলে 11 হয়। রোমান সংখ্যায় 2টা 10 লিখলে কি হয়, 20 হয়। তাহলে এটা 10, এটা 20, আবার এটা হলো 20, আবার এটা 10, এটা 11, এবার 12, 13, এভাবে করে আমরা 14। তো এগুলা কি একটা রোমান সংখ্যা, যেগুলো আমাদের এবার রোমান সংখ্যার মতো আরো অনেক সংখ্যা আছে, যেগুলাকে আমরা একটা চিহ্ন বা প্রতীকের মাধ্যমে এগুলা কি করি, ব্যবহার করি। এটার নাম হলো কি তোমার নন পজিশনাল, যে সংখ্যাগুলো আমরা সংখ্যা দিয়া প্রকাশ করতে পারি না। কিংবা এই সংখ্যাগুলোর ভিতরে অসুবিধা কি, এগুলো তোমরা অতিরিক্ত বড় কোনো মান সংখ্যা লিখতে পারবা না। ঠিক আছে, যেমন আমরা এটাতে 1 লক্ষ 2 লক্ষ, হ্যাঁ, 1 কোটি অব্দি অনেক বড় বড় সংখ্যা লিখতে পারবো, কিন্তু এটাতে লিখতে পারবো না। এজন্য পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যেটা হয় সেটা হলো আমরা যে কোনো মান, হ্যাঁ, সংখ্যা অঙ্কের মাধ্যমে লিখি, আর অঙ্ক সংখ্যার মাধ্যমে লিখি। আর নন পজিশনালে কি আমরা যেটা লিখি সেটা হলো কি রোমান সংখ্যা বা চিহ্ন বা প্রতীকের মাধ্যমে লিখি। এটা হলো মেন পার্থক্য। এবার সংখ্যা পদ্ধতি কিছু নিয়ম মেনে চলে, যেমন এক একটা সংখ্যা পদ্ধতির এক একটা বেস বা ভিত্তি আছে। হ্যাঁ, তো বেস বা ভিত্তি কি? বেস বা ভিত্তি হইলো কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যতগুলো অঙ্ক চিহ্ন, হ্যাঁ, অঙ্ক চিহ্ন প্রতীক ব্যবহার করা হয়, ওইগুলো হলো ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, এভাবে করে একটা 7, 8, 9, এগুলো হলো আমাদের অঙ্ক সংখ্যা। অঙ্ক সংখ্যা কাকে বলে? হ্যাঁ, অঙ্ক কাকে বলে? সংখ্যা তৈরি করার জন্য ক্ষুদ্রতম যে এককটা, ওটাকে বলা হয় অঙ্ক। ঠিক আছে, সংখ্যা তৈরি করার জন্য ক্ষুদ্রতম এককে কি বলে? অঙ্ক বলে। ধরো আমি এই সংখ্যাগুলো দিয়ে আমি 1035 লিখলাম, তার মানে এখানে 1টা 2টা 3টা 4টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। তাহলে ক্ষুদ্রতম এককটার নাম হলো অঙ্ক। তো এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা কি করি, সংখ্যা তৈরি করি। তাহলে এবার আমাদের মেইন যে কাজটা সেটা হলো পড়া হলো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা সাধারণত পড়েছি। আগে যেগুলো পড়ছি এগুলো ডেসিমেল আছে। এবার আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের। একটা হলো বাইনারি, ঠিক আছে, বাইনারি, ইংলিশে লিখলে বাইনারি। আর এটা হলো অক্টাল, 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 ডেসিমাল, ডেসিমাল, হ্যাঁ, আর হলো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। তাহলে আমরা আজকে এইগুলা নিয়ে পড়বো। তাহলে এবার দেখো খুব সহজে আমরা এগুলা আজকে পড়বো। তো বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই জিনিসগুলো তোমরা যারা এসএসসি ফার্স্ট ইয়ারে আছো তারা নতুন দেখতেছো, আর যারা সেকেন্ড ইয়ারে আছো তারা কিন্তু খুব, হ্যাঁ, আগে থেকে দেখা। তো তোমাদের একটা কাজ হলো কি, তোমরা জাস্ট এই সংখ্যাগুলোকে একটু একটা ভিডিওটা পোস্ট করে বা স্ক্রিনশট দিয়ে সংখ্যাগুলো একটু 5-10 বার পড়ো, তোমাদের মুখস্থ করে নাও। এবার আমরা এই সংখ্যা পদ্ধতি আমরা উপরটা মুছা দিই। হ্যাঁ, তাহলে এবার আমরা এই সংখ্যা পদ্ধতিকে কিভাবে কি প্রকাশ করে দেখি। তো এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা বেস, আর বাংলাতে লিখে আমরা ভিত্তি, ইংলিশে বেস, বাংলায় কি ভিত্তি, বেস বা ভিত্তি আছে। তো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আমরা এই দেখে লিখি। তো বাইনারির যে বেস অক্টাল, হেক্সা ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারির বেস হলো 2, বাইনারি মানে কি 2। আর অক্টালের বেস হলো তোমার হলো 8, আর ডেসিমালের বেস হলো 10, হেক্সাডেসিমাল বেস হলো 16।
তো প্রত্যেকটা বেস আমরা লিখলাম 2 8 10 16 এগুলো তোমরা মুখস্থ পারবা। তো বেস বা ভিত্তিটা আসলে কি? একটা সংখ্যা পদ্ধতি তোমার যতগুলা অঙ্ক চিহ্ন বা প্রতীক অঙ্ক চিহ্ন বা প্রতীক দিয়ে গঠিত ওইটাকে বলা হয় বেস বা ভিত্তি। ধরো বাইনারি সংখ্যাটা কি? দুইটা ভিত্তি 2 না, তার মানে এটা দুইটা সংখ্যা নিয়ে গঠিত, ঠিক আছে, দুইটা অঙ্ক নিয়ে গঠিত। তাহলে একটা 2 অঙ্ক, তাহলে শূন্যতে শুরু করবো সবকিছু সংখ্যা। তো বাইনারি সংখ্যা বলতে দুইটা অঙ্ক আছে, তাহলে এর অঙ্ক সংখ্যাগুলো কি কি? অঙ্কগুলো কি কি বাইনারি সংখ্যা বলতে? অঙ্কগুলো হলো 0 আর 1, দুইটা। সেম ভাবে অক্টালে কয়টা? 8টা। 0 1 2 3 4 5 6 7। এদিকে কিন্তু সবাই ভুলটা করে কি 8 8 কিভাবে? কারণ শূন্যতে একটা খাই গেছে, তাহলে শূন্য যদি একটা নিয়ে নেয় জায়গা 8 থেকে 7টা, তো 1 থেকে 7। এদিকে বাইনারি 0 একটা 1 একটা দুইটা। ডেসিমালে সেম ভাবে 0 1 2 3 4 5 6 7 8 9। এবার হেক্সাডেসিমালে তো 16টা। তো ডেসিমেলে 9টা। এবার দেখো তো, এই জন্য আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতি 7 যদি 8 হয়ে যায়, তার মানে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কের বাজারে পড়ে না। তো এই জন্য আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি যদি আমরা 8 লিখি সেটা ভুল হবে, ঠিক আছে। তো ডেসিমেলে 0 থেকে 9, তার মানে এই অঙ্কগুলো দ্বারা আমরা পৃথিবীর সকল সংখ্যা লিখতে পারি। হ্যাঁ, কিন্তু এই জায়গায় যদি 8 আর 9 নাই, কারণ আমরা যদি 8 আর 9 যদি না থাকে তাহলে অক্টালে আমরা কি করতে পারবো না? অন্য যে 80, হ্যাঁ 90 এগুলো লিখতে পারবো না। আর বাইনারিতে তো 0 1-এর পরে আর কিছুই লিখতে পারবো না। তো এই জন্য আমরা দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশটা করি সেটা ডেসিমেলে করি, যাতে আমরা সকল ধরনের অঙ্কগুলো কি করতে পারি? সহজেই লিখতে পারি, ঠিক আছে। আর হেক্সাডেসিমেলে যেগুলো হয় সেটা হলো 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো 10টা। এর 10 যদি আমি লিখি তাহলে সংখ্যা কয়টা গেছে? অঙ্ক কয়টা গেছে? দুইটা না? তো দুইটা অঙ্ক মিলে তো একটা অঙ্ক হয় না। অঙ্ক হলো কি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক, আর 10 লিখলে 10 একটা সংখ্যা হয়ে যায়। তাহলে এখানে দুইটা অঙ্ক মিললে একটা সংখ্যা হয়। এই জন্য আমাদের কি করতে হবে? এটা আমাদের 10 না লিখে আমাদের এই জায়গায় কি লিখতে হবে? এ। 10-এর বদলে আমরা কি লিখবো? এ। তাহলে 11-এর বদলে কি লিখবো? ভি। 12 সি, 13 ডি, 14 ই, আর 15 এফ। তাহলে 15 এর হলো 1 থেকে 15, আর 0 একটা 16টা, তারপরে 16টা অঙ্ক গেল গা। তাইলে আমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বৃত্তীয় বেস বৃত্তীয় শিখলাম আমরা, বেস আর বৃত্তীয় শিখলাম, আর অঙ্কগুলো দেখলাম। অঙ্কগুলো খুব ইজি, শূন্যতে শুরু করবা, আর যতটা বেস অতটা হলো অঙ্ক হবে। তাহলে এখানে 16 বেস, 16টা অঙ্ক হওয়ার কথা ছিল, তো 16 যদি আমি লিখতে চাই, 10 লিখলে দুইটা অঙ্ক দিয়ে একটা সংখ্যা হয়ে যায়। এই জন্য আমরা কি করবো না, এখানে বেস বা বৃত্তির ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা 10 না লিখে এ লিখবো, এ বি সি ডি ই এফ। তাহলে আমাদের গেল বেসিক আলোচনা। এবার আমরা এই সংখ্যা পদ্ধতির একটু বেসিক থিওরি তোমাদের দেখাই। বাইনারি যদি আমি সংখ্যা পদ্ধতি লিখি, 0 1 দ্বারা গঠিত হবে বাইনারি সংখ্যা পদ্ধতি। 1 0 ডাবল লিখলাম। তো লেখার পরে অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের বেস দিতে হবে 2। তার মানে এই সংখ্যাটা একটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। তাহলে এবার আমরা যদি ডেসিমেল লিখি, তাহলে ডেসিমেলে তো অল অঙ্ক ব্যবহার করা যায়, 1 3 5 7 9 যা ইচ্ছা তা লিখলাম। লেখা ডেসিমেলে 10 দশমিক। এই ডেসিমেলের আরেকটা বাংলা নাম আছে দশমিক। কি? দশমিক। ডেসিমেল বা কি? দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এবার এই 10, এবার আমি যদি সেম করে 1 3 7 দিয়া 8 দিই, তাহলে এটা কি অক্টাল সংখ্যা। এভাবে 1 3 ডি ই দিয়া 16 দিলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এখানে আমি 4টা সংখ্যা লিখলাম। তো 4টা সংখ্যা বেস, সংখ্যাটা কি সংখ্যা? এই সংখ্যাটা চিহ্নমুখী করে। এবার দেখো একটু ফলো করো। আমি এখানে 0 1 বাদে অন্য কোনো সংখ্যা লিখি নাই। তো বাইনারিতে 0 আর 1 বাদে অন্য কোনো কিছু নাই, বেস 2। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস যেহেতু 2, 0 আর 1 বাদে অন্য কোনো সংখ্যা হতো না, তো এটা একটা বাইনারি সংখ্যা, বোঝা গেল। এখানে বেস 10, সেটা একটা ডেসিমেল সংখ্যা, বুঝলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবগুলো ডেসিমেলের ক্ষেত্রে তার কোনো কিছু চাওয়া লাগে না। ডেসিমেল 1 থেকে 10 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, তার মানে সব সংখ্যাতে ডেসিমেল লেখা যায়। ডেসিমেল লিখে দিই, যেটা আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি। অক্টালটা খেয়াল করবা, অক্টালে 8 বেস আছে, তার মানে এটা অক্টাল। কিন্তু ভিতরে আবার সংখ্যাগুলোও খেয়াল করতে হইব। সংখ্যাগুলো 1 থেকে 7-এর ভিতরে, 0 থেকে 7-এর ভিতরে আছে কিনা। তার মানে 1 3 7 আছে, তারপর অক্টাল সংখ্যা মানা গেল। এরপর আবার চাও, এদিকে আমি ডি ই লিখছি। ডি মানে আমার কত? এই যে 10 11 12 13 ডি, আর এই কত? 14। তাহলে ডি ই হলো 13 14। তো বাট কিন্তু আমরা সংখ্যাগুলো লিখছি কি, যেহেতু এই ইংলিশ সংখ্যায় লিখছি, তার মানে এর 16 বেস দিয়েছে, তার মানে এটা কি হেক্সাডেসিমেল। একমাত্র হেক্সাডেসিমেল সংখ্যাগুলোতে এ বি সি ডি ই এফ আছে, অন্য কোনো সংখ্যা পদ্ধতি এগুলো নাই। তার মানে তুমি যে জায়গায় দেখবে এগুলো আছে, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এবার আমি একটা সংখ্যা পদ্ধতি দেই, তোমরা একটু ফার্স্টে চিনবা। এবার দেখো আমি একটু একটা ভুল করে একটা সংখ্যা লিখি। ধরো আমরা লিখলাম 1 0 2 0 2। এই যে বেস 2,
বেস কিন্তু 2, এটা কিন্তু একটা বাইনারি সংখ্যা না। কেন কেন এটা বাইনারি সংখ্যা না? বেস তো 2, বেস 2, কিন্তু আমার অঙ্ক সংখ্যা করা দুইটা, 0 আর 1। বাইনারিতে 0 আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি আমরা ব্যবহার করি তাইলে এটা বাইনারি সংখ্যায় প্রযোজ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা কি হলো, 2 এসে পড়ছে, তার মানে বাইনারি সংখ্যা ক্রস করে গেছে, বাইনারি যে রুলস এটা ভঙ্গ করছে, তাহলে এটা কি নয়, বাইনারি সংখ্যা নয়। দেখে বাইনারি সংখ্যা মনে হয়, তবুও সে কি নয়, বাইনারি নয়। এমনি করে প্রত্যেকটা অক্টালের ক্ষেত্রে আমি যদি 1 3 দিয়ে 8 দিয়ে দিতাম, তার মানে এগুলো অক্টাল দিতাম, এ বেস 8, বেস 8 দেখলে বুঝলাম যে এটা অক্টাল, মানলাম অক্টাল। বাট এখানে 8 আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমার 8 নাই, কি নাই, 8 নাই, 7 পর্যন্ত। তাইলে এখানে 8 যেহেতু আছে, সেটা কি নয়, অক্টাল সংখ্যা নয়। বেস 8 হলো কি নয়, এটা অক্টাল সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলো কি ভুল সংখ্যা। কি সংখ্যা? ভুল সংখ্যা। এমসিকিউ তো অনেকবার আসে, নিচের কোনটি অক্টাল সংখ্যা, তো এরকম অনেকগুলো সংখ্যা দিয়ে রাখবে, বহুপদী দিতে হতে পারে। তাহলে তোমরা অনেক সময় কি করবা, এগুলা দেখে মনে হবে যে অক্টাল, আসলে কি সেটা অক্টাল না। এগুলা খেয়াল করবা যে সংখ্যাগুলো, অঙ্কগুলা মিল আছে কিনা। এবার বলছিলাম যে প্রথমে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি ধরো আমরা এখানে দিলাম 11, আচ্ছা ধরলাম, ধরো 12 ডেসিমেল দিলাম, অথবা তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। এইটা যে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আমরা প্রমাণ করবো কিভাবে। তো এবার বেসটা কি দিলাম, দশমিকে দিয়েছে, কারণ দশমিকে দিলে ইজি হবে। ফার্স্ট এক্সাম্পলটা দশমিক দিয়ে দেখাই। দশমিক মানে ডেসিমাল, ডেসিমাল মানে কি, আর একটা নাম কি, অথবা দশমিক, এর নাম কি, দশমিক, ঠিক আছে, দশমিক। তো এবার এই যে লিখলাম, এবার এটাকে দেখি 1 আর 2 ছিল। তাহলে আমরা এরকম সংখ্যাগুলোতে সবসময় কি করবো, তার বেস দিয়ে গুণ দেবো। কি দেবো, বেস দিয়ে কি করবো, গুণ দেবো। মাঝখানে একটা সংখ্যা 1 এর বেস দিয়ে গুণ দিলাম 10, 1 এর পরবর্তী সংখ্যা 2 এ যাবো, মাঝখানে দেবো প্লাস, আবার 2 এর সাথে বেস দেবো 10 গুণ দিলাম। তো বেস করে এখানে দুইটা সংখ্যা, দুইটা বেস কাজে লাগছে, 4টা সংখ্যা হলে 4টা বেস কাজে লাগতো। পিছন থেকে বসায় আসবো আমরা উপরে পাওয়ার, 10 এর উপরে 0 1। তো এবার দেখো তো, আমরা যদি কাজ করি, 1 এর ইন্টু 10 এর উপর পাওয়ার 1 হলে কি 10, প্লাস 2 ইন্টু 10 এর উপর 0, মানে কোনো কিছুর উপর পাওয়ার 0, মানে এটার মানে 1। কিভাবে দেখো একটু, আমরা ধরো আমি এই একটু তোমাদের সুযোগ করে মনে করে দিই। ধরো আমি এখানে 5 স্কোয়ার লিখলাম, ভাগ কি 5 স্কোয়ার আবার লিখলাম। তো এটা যে সাধারণ নিয়মে করি, 5 স্কোয়ার মানে 25, ভাগ কি 25, আসবে কত 1। এটা হলো আমার সাধারণ নিয়ম। আমি সূচকের নিয়মে লিখি 5 বেস বা ভিত্তি 1, উপরে পাওয়ার গুলা মাঝখানে গুণ থাকলে যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে আমরা উপর মাঝখানে কি আছে, ভাগ, তো এই বেস আর বেস দুইটা মিলা করা হবে একটা। উপরে পাওয়ার কি আছে 2 আর 2, মাঝখানটা চিহ্ন হবে, ভাগ আছে, পাওয়ার কি হবে বিয়োগ। তার মানে এবার খেয়ে 5, 2 এর থেকে 2 গেলে কত 0। তাহলে আমরা কোথায় দেখলাম যে 25 ভাগ 25 1, তাহলে 5 0 কি লেখা যায় 1। তাহলে মানে পুরো যার উপর 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে এটার মান 1। ক্লিয়ার? কোনো কিছুর পাওয়ার মানে কি 0 মানে এটার মান কত 1। তাহলে 10 এর উপর 0 মানে কি 1। তো এবার আমাকে যেটা করতে হবে দেখি, এবার করি। ধরো এদের 10 একে 10 যোগ 2 একে 2, 12 হয়েছে। দেখো তো একটু আগে 12 সংখ্যাটার ভাঙে আবার 12 বানছি, তার মানে সংখ্যা পদ্ধতি প্রমাণ করলো যে এটা আসলে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা কি বেস বা ভিত্তি দিয়ে কাজ করা হয়। এবার আমরা কিছু মানে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল কাকে বলে এটাকে আমরা ক্লিয়ার করে দিতেছি। তাহলে দেখো, আমরা একটা সংখ্যা শিখমু, আর বাকি তিনটা অটোমেটিকলি হবে। একটা সংখ্যা আমি লিখে দিতেছি, তোমরা খুব সহজে শিখবা। এবার ধরো বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক নিয়ে কাজ করতে পারে, দুইটা না। তাহলে আমরা কি করবো, যে সংখ্যা পদ্ধতি, বাইনারি কি একটা সংখ্যা পদ্ধতি না, যে সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্কগুলা কি কি, ব্র্যাকেটে 0 আর 1 অঙ্ক নিয়ে কি গঠিত, তাকে কি বলে, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এবার তুমি এটা শিখমু, আর বাকি তিনটা অটো বা কিভাবে দাও। এবার যে সংখ্যা পদ্ধতি অক্টালের ক্ষেত্রে কয়টা, 8টা। তাহলে এই জায়গায় 2 জায়গায় কত 8, 8টি অঙ্ক নিয়ে কি গঠিত, ব্র্যাকেটে কি হবে 0 1 2 3 4 5 6 7, এই 8টি অঙ্ক নিয়ে গঠিত, হ্যাঁ, তাকে কি বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ঠিক ডেসিমাল সেম, যে সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক ব্র্যাকেটে 0 থেকে 9, হ্যাঁ, দিয়া নিয়ে গঠিত, তাকে কি বলে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আর হেক্সাডেসিমাল ক্ষেত্রে কি বলবো,
যে সংখ্যা পদ্ধতি 16টি অঙ্ক ব্র্যাকেটে 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF দিয়া নিয়ে গঠিত তাকে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আর যেই বলছিলাম যে বেস কাকে বলে একটু নোট করে নাও, এগুলো একটা নোট করে এসে তুমি প্রত্যেকটা আলাদাভাবে নোট করে নিবা। আর বেস বা ভিত্তি কাকে বলে, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। বুঝতে পারছি? কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির কি বলে, বেস বা ভিত্তি বলে। আর অঙ্ক কি? অঙ্ক হলো সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক, সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক। চলো আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমরা যদি এরকম দেখি এবার 573.925 আন্দাজে একটা দিলাম, তোমার ইচ্ছা মতো দিতে পারো। এখানে দশমিক দেখি, এটা আমরা দশমিক বলি না, কিন্তু আইসিটিতে এটা বলবো আমরা রেডিক্স পয়েন্ট। কি বলবো? রেডিক্স, কি বলবো? রেডিক্স পয়েন্ট। আমি লিখে দিতেছি, এটাকে বলা হয় কি, দশমিকটা বলা হয় কি রেডিক্স পয়েন্ট। আর দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো আছে এগুলো আমার কি মানগুলো কম। হ্যাঁ, ধরো আমি এটা পূর্ণমান, এটা ভগ্নাংশ মান, আমি একটু বলতেছি এটা পূর্ণমান, এটা কি মান, ভগ্নাংশ মান। তো দশমিকের ডান দিকে যেগুলো আছে এগুলো তো মান, মানে এটার দামও কি কম, আর এই সাইডটা বেশি, তার মানে এটা 573.925। তো এটাকে বলা হয় LSD। কি? LSD মানে কি? আর এটাকে বলা হয় MSD মানে কি? এবার পুরোটুকুলো শোনো। এটা হলো লিস্ট, কি লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। LSD মানে কি? লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর MSD মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে LSD মানে কি? LSD পুরোটুকু আমি লিখে দিতেছি, তোমরা নোট করে নিবা। LEAST লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এদিকে MSD মানে কি? MSD হলো মোস্ট সিগনিফিকেন্ট, লিখিয়ে দেই, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এটা একটা শিখলে মোস্ট, লিখিয়ে দিই, সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এগুলো পুরো দশমিক কি বলবো? রেডিক্স পয়েন্ট। আর দশমিকের ডান দিকে যেটা আছে এটাকে বলবো কি? LSD। দশমিকের বাম দিকে যেটা আছে যে পূর্ণ সংখ্যা এটাকে বলা হবে কি? MSD মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, LSD মানে কি? লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে আমাদের আজকে এটা বেসিক আলোচনা হলো। সারমর্মটাকে শুনি। সংখ্যা পদ্ধতির দুই প্রকার, একটা হলো কি পজিশনাল, নন পজিশনাল। যেগুলো বিশেষ সংখ্যা পদ্ধতি ব্যবহার করার জন্য অঙ্ক ব্যবহার করা হয় এবং বড় বড় মান লেখা যায় সেটাকে পজিশনাল বলে। আর যেগুলো বিভিন্ন চিহ্ন, প্রতীক বা রোমান সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় ওগুলোকে বলা হয় কি? নন পজিশনাল, যেগুলোর মাধ্যমে আমরা কি বড় বড় মান লিখতে পারি না। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সা ডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতি বেস 2, অক্টালের 8, দশমিকের 10, হেক্সাডেসিমালের 16। আর সংখ্যাগুলা কি? যতটা বেস অতটা সংখ্যা শুরু হবে করতে 0 থেকে। তাহলে এখানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু বোঝার জন্য কি 9 পর্যন্ত লেখার 10 নয় কি হবে? ABCDEF পর্যন্ত হবে। আর এখানে আমরা শিখলাম যে একটু আগে কোন পদ্ধতি কাকে বলে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। এটা হলো আমাদের বেসিক ক্লাস ছিল। আগামী ক্লাসে আমরা শিখবো একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। ঠিক আছে? আর তাহলে আমরা আগামী ক্লাসে শিখবো ডেসিমেল থেকে অলের রূপান্তর। ডি মানে ডেসিমেল, অল মানে হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। মানে ডেসিমেল থেকে একবার বাইনারিতে যাবো কিভাবে, ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। সব টিচাররা তোমাকে বিভিন্ন মানে এক একটা রুলসে শেখাবে। তো আমি নিয়মগুলো মূলত একই, বাট আমি যেটা শেখাবো সেটা হলো একটা তুমি শিখবা, একটা অঙ্ক করবা, তুমি 1000টা অঙ্ক পারবা। ঠিক আছে? আমরা ফার্স্টে দশমিক বা রেডিক্স পয়েন্ট সারা শিখবো, পরবর্তীতে একটা ক্লাসে দশমিক নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো তোমরা এই ক্লাসটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাও। ইউটিউব থেকে দেখে থাকলে ওই যে লাল সাবস্ক্রাইব বাটন আছে না, ওটার গুত্তা মারে সাদা বানিয়ে দাও। আর ফেসবুক থেকে থাকলে ফলো করে দাও। অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা ভিডিওটা। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।